গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এখানে ব্রাশ করতেছি, আর আমি ব্রাশ করতে করতে আমাদের ওই যে গেটটা দেখতে পারতেছো, পুরোটা গেট পাতায় ভরা আসলো। আমি একদম রাস্তা সহকারে সব ঝাড়ু দিয়েছি। আর হাত পা ধোয়ার পর আমি আগে ফুল তুলছি, যেটা তোমাদেরকে ক্লিপের আগ পর হয়ে গেছে। তারপর আমি ঝাড়ু টাড়ু দিয়া তারপর আইসি হাত পা ধুইয়া তারপর রান্নাঘরে। তো এখানে আমি ডালটা এখন সম্বার দেবো। এখানে একটা বড় সসপ্যানের ডাল আছে। সসপ্যানটা হয়তো দেখতে ছোট মনে হইতেছে, কিন্তু এই সসপ্যানটাতে অনেক অনেক বড় সসপ্যান। তো এক সসপ্যান ডাল মানে এখন সম্বার দিমু। এই যে তো কড়াইয়া ভর্তি ডাল, অ্যাকচুয়ালি 2-3 দিনের জন্য ডাল আমার শ্বশুর খাইবো, তো ওনার লেগা। আর 2টা ডিম এখানে পেঁয়াজি করুম, তো এই জন্য ডিমটা নিয়ে নিছি এখানে সিদ্ধ করার লেগা। আর গাইস, আলু ছাড়া কি আমরা হয়? আলু ছাড়া কোনো কিচ্ছু সবজি হয় না। এই জন্য আলু কাটটা নিয়েছি, বুঝতে আমার একটা আলু বড়, এটারে সিদ্ধ করছি কইরা, এটারে এখন ভাজবো। হ্যাঁ, সিদ্ধ করে রাখছি, তো ভাজতে সুবিধা হইব। আর এখানে শুটকির লেগে আলুটা কাটছি আর কি অ্যাকচুয়ালি। আর যা করি তাতেই আলু লাগে, উস্তা আর আলু দিয়া ভাজি করুম। তো যার জন্য তেল দিয়ে দিছি, এই যে উস্তা কড়াইতে দিয়ে দিছি, ছাদ করে রান্নাবান্না ঠাস করে শেষ করে দিচ্ছি। মানে আজকে একটু বাইর হওয়ার প্ল্যান আছে, এই জন্য খুব সকাল সকাল উঠছি। মানে এই জন্য না, আমি আজকে থেকে ট্রাই করুম সকাল সকাল উঠার লেগা। তো একটু সকাল সকাল উঠলে কি হয়, 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, সারাদিন অবসর, কোনো টেনশন নেই। তো এখানে দেখতে পারতেছো আমার ডিমের ঝোল রেডি, একটু পাতলা করে ঝোল করতে কইছে শ্বশুর। তো এখানে আছে আমার শুটকি, মানে আলু দিয়ে শুটকি, আর নিচে আছে উস্তা আর আলু ভাজি, আর ডালটা আমি শ্বশুর ঘরে দিয়ে পড়ছি, উনি খাইবো। তো আর ভাত এক সাইডে হয়ে গেছে গা। তো আমার ছেলেরে খাওয়ামো ভাত, আমিও ভাত খামো। ও একটু দুষ্টামি করতেই থাকে, ও সকালে ওই টাইমে কিচ্ছু খায় না, জানি না এটা ওর স্বভাবে পরিণত হয়ে গেছে গা। যেহেতু তো দেরিতে উঠে, তো সকালে কিছু খাওয়া হয় না। বন্ধুরা, অনেক তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করছি, তোমরা দেখছো। আর আমি এখন একটু যাবো টাউনে, অ্যাকচুয়ালি আমার থ্রেডিং করাইতে হইব। তো আমি রামনগর চাইরে গিয়া থ্রেডিংটা করামো। আসার সময় দেখি হের বাবারও কাজ আছে টাউনে, সো দেখা যাক কি করি, আর সেটা শেয়ার করুন তোমার সাথে। তো চলো। তো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি, যাবো পার্লারে থ্রেডিং করাইতে। তো তোমার সঙ্গে তো শেয়ার করছি ওই। সো আজকে আমার ব্লগিং চলতেছে, অনেকদিন পরে ব্লগিং চলতেছে, অনেকদিন পরে ব্লগিং। হ্যাঁ, অনেকদিন পরে। তুমিও আসি দিছো, আমিও আসি দিছি। ব্লগিং এর নামে কলঙ্ক। সাইড অকিতা করুন, লাইক নাই, ভিউজ নাই, কমেন্ট নাই। আগে তো আইতো, মানে ভিডিও দেওয়া বন্ধ করে দিছি দেখে কোনো লাইক কমেন্ট আয় না। আর ব্লগিং করতে গেলে ওই দেখো না, ওই সোম জেডবি তারা আমরা হেল্প করে, জামাই বউরে জামাই, জামাই রে বউ, বউরে জামাই। আমাদের এরকম হেল্প করি না কেউ নাই, তাই তো তোমরা তো জানোই আমার একলা সব করতে লাগে। তো আমি এখন বাইরে ফেসবুকটার মধ্যে কোনো কিছু স্টোরি দিলে 200 জন 250 জন দেখেন, আর যখন ভিডিওটা দিই তখন লাইক দিতে পারেন না। না, ভিউজটা ঠিক আয় 200 জনের ভিউজ। 200 জন যদি একটু লাইক দেন ভিডিওটা, তাহলে তোমার ভিডিওটা একটু উপরের দিকে উঠে। হিংসা করেন না, হিংসা করে কোনো লাভ হইতো না। হিংসা করে আপনারাই জ্বলতেছেন। তো আর কি, তা আমি থ্রেডিং করতে আইছি, তো থ্রেডিংটা করে লাইছি। তারা সুন্দর করে একজনই আসলো, যে দিদিটার কাছে সবসময় করে, মানে যে ওনার, সেই ওনার আসলো না, আরেকজন দিদি আসলো। ওই দিদিও সুন্দর করে দিছে। তো আমার ভালোই লাগছে। করার পর চোখটি আর খুলতে পারি না, জলে একদম ভর্তি হয়ে থাকে, পুরাইতে থাকে। কার এমন হয় আমার কই। এরপরে আমি থ্রেডিং করে একটা পাকটামি করে আয় পড়ছি বিশালে, মানে টাকার সাধ্য করতাম। মানে আর কোয়েন না, মানে একটা ফাগলই আমি। মানে একবার যদি ইচ্ছা হয় আমার লেগা, যদি একবার মনের ভিতরে একবার জাগে যে না জামো, তাহলে আই পড়ি। আর বিশালে আমার ভালো লাগে গেলে, জানি সব জিনিসের দাম একটু রিজনেবল। তো বিশালে জুতা মুতা দেখা একটা জুতা কিনে আনছি, তো এটা দেখামো, শেয়ার করুম। এই যে এডি আনছি আমি বিশাল দেখা। এই যে 3টা দেখতেছেন লাইজল ফিনাইল ভিমবার, এখানে আছে 150 টাকা 3টা। তো দেখেন কত সুন্দর অফার। এই সুন্দর অফারটা কি সারন যা, এই সুন্দর অফারটার লেগে আমি একটু দৌড়ে গেছি গা। আর এখানে 2টা জুস দেখাচ্ছি, যে 2টা জুস একটা লোক আর একটা ফ্রি, বাই 1 গেট 1। এই কর্নফ্লেক্সটাও 2টা একটার সাথে আর একটা ফ্রি। সো এই ফ্রি এর মাল আনতে কোনো অসুবিধা নেই। আর এই জুতাটা আনছি আমি, আমার কাছে খুব ভালো লাগছে, মানে স্লিপারটা আর কি। তো আমার ইচ্ছা আসলো জুতা নেওয়ার লেগে, তো 99 হয়েছে জুতাটার দাম। তো এই আর কি। তো গাইস, আমি করে এলেছি সান, বাড়িতে আয়া দেখলেই তোমরা জিনিসটি তোমরা দেখাইছি, শেয়ার করছি। এখন মানে ভাত খামো। তো হাজব্যান্ডরে বললাম যে তুমি বসো, আমরা একসঙ্গে ভাতটা খাই। তো খাইতেছে। আর একটু ফ্রিজে মাংস আসলো, এটা আমি গরম করে নিছি। আর এখানে বাটিগুলা সস খাইছি আমার ছেলে, বাটিটা নিয়ে বেসিনে রাখলাম। তো এখন আমি বসলাম খাইতে। এই যে ভাজি, ডালও আছে সাথে। আমরা মেয়েদের কোনোদিনও কাজ শেষ হয় না, মানে বউদের বিশেষ করে। অবসর কি জিনিস চিনিই না। ওই রাত্রেবেলা বিছনা ছুইলে একটু মনে হয় যে ঠিক আছে, হ্যাঁ একটু অপশন নিজেরা মনে হয়। তাও ঘুমাইতে লাগবো, দেরি করে ঘুমাইলে সকালে দেরিতে উঠতে হয়। মোবাইলটাও একটু টিপতে পারি না, মোবাইলটা টিপলে ওই জায়গা দেরি। মানে অপশন নামক কোনো জিনিস আমাদের জীবনে নাই।
সো সন্ধ্যার টিফিন টাফিন করছি, খাওয়া দাওয়া করলাম, খায় এখন দেখবো খেলা হইব। আর আমি কিন্তু সিএসকে ফ্যান, কারা কি দলে পক্ষে আছে অবশ্যই কমেন্টে জানাইও, কেমন এনজয় করতেছো IPL এর। আমি খুব এনজয় করতেছি, খুব আনন্দে আছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাও। তোমরা ফেভারিট টিম কে IPL এর সেটাও জানাও। আমার কিন্তু সিএসকে, আমি এখন খেলা দেখবো, এনজয় করুম। সো বাই, গুড নাইট, স্টে টিউন।